এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আয়োজনের দিনক্ষণ চূড়ান্ত। ২৭ ডিসেম্বর থেকে বিপিএলের একাদশ আসর মাঠে গড়াবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ১৪ অক্টোবর এই আসরকে সামনে রেখে প্লেয়ার্স ড্রাফটও অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কোন কোন দল খেলবে সে ব্যাপারে নাকি ৯৫% চূড়ান্ত হয়ে গেছে। কিন্তু গেল আসরের দুই সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান খেলবেন তো? এই আলোচনা শুরুর আগেই জানা যাচ্ছে এবারের বিপিএল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। দীর্ঘদিন ক্রিকেট থেকে বাইরে থাকার পর যুক্তরাষ্ট্রের ইউএস মাস্টার্স লিগ দিয়ে আবারও ক্রিকেটে ফেরার কথা রয়েছে। এরপরই শুরু হবে বিপিএল। মাশরাফির বিশ্বস্ত একটি সূত্র ক্রিক ফ্রেন্সিকে জানিয়েছে ইউএস টি10 লিগ খেলে বিপিএল এর এই আসরেও খেলার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছেন মাশরাফি। হতে পারে সেটা গেলবারের দল সিলেট স্ট্রাইকার্সের হয়েই এবারের বিপিএলে তাকে খেলতে দেখা যেতে পারে। নভেম্বরের শুরুতেই যুক্তরাষ্ট্রে শুরু হবে ইউএস মাস্টার্স টি10 লিগের এবারের আসর। গেল ৯ আগস্ট টুর্নামেন্টটি ড্রাফটের মাধ্যমে মাশরাফিকে দলে নেয় ডেট্রয়েট ফ্যালকনস। ভিসা পেলে এবং বাকি সবকিছু ঠিকঠাক থাকলে মাশরাফিকে এই টুর্নামেন্টটিতে খেলতে দেখা যাবে। ৮ নভেম্বর ৬ দলের অংশগ্রহণে শুরু হবে যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি10 লিগ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর, অর্থাৎ বিপিএল এর আগের মাসেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। মাশরাফি এই টুর্নামেন্টটি খেললে বিপিএল এর আগে তার প্রস্তুতিও পরিপূর্ণ হবে, কেননা বিপিএল এ গেল আসরে ইনজুরির কারণে সবগুলো ম্যাচ খেলতে পারেননি। মাঝপথে আসর ছেড়েছেন রাজনৈতিক ব্যস্ততা দেখিয়ে। এরপর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচও খেলেননি। এদিকে গেল ৫ অগাস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। দুইবারের মনোনীত সংসদ সদস্য মাশরাফিরও আর রাজনৈতিক পরিচয় নেই। বেশিরভাগ নেতা দেশ ছেড়ে পালালেও মাশরাফি দেশেই আছেন। ইতোমধ্যেই বর্তমান প্রেক্ষাপটে নিজের রাজনৈতিক অবস্থানও মাশরাফি পরিষ্কার করেছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সাকিবের দেশে ফেরা এবং নিরাপত্তার ব্যাপারে এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে মাশরাফি প্রসঙ্গে তিনি বলেন, অলরেডি মাশরাফি বিন মুর্তজা বোধহয় কথা বলেছেন সে বিষয়টি নিয়ে। তো জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না। শেখ হাসিনাকেও তো নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তো সেই জায়গাটা রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেওয়াই আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্বটা আমরা পালন করি। ক্রীড়া উপদেষ্টার কথাতেই পরিষ্কার বোঝা যাচ্ছে মাশরাফিও তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেছেন। ফলে বিপিএলে তাকে খেলতে দেখা যেতে আর কোনো বাধা নেই যদি মাশরাফি বিপিএলটা ঠিকঠাক মতো খেলতে চান। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্সি।